ভোভোতে আমরা সবসময় কথা বলি গাড়ির বাজার, ফিচার আর মেনটেনেন্স নিয়ে, তবে আজকের ভোভো একেবারেই আলাদা। আমরা আজ যে গাড়িটির জন্য অপেক্ষা করছি সেই গাড়িটি পশ আর ক্লাসি। সেই সাথে আমরা জানি যে ইলেকট্রিক গাড়ি পুরো বিশ্বের বাজার কাঁপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশে এখনো পর্যন্ত সেই ট্রেন্ডটি শুরু না হলেও এই গাড়িটির মাধ্যমেই শুরু হবে সেই ট্রেন্ড বলে আমার ধারণা। পোর্শের টাইকান 4S গাড়িটি এখন আমার সামনে, গাড়িতে চলবো এবং জানবো এই গাড়িটির অভিজ্ঞতার ব্যাপারে। আমি দাঁড়িয়েছিলাম, আপনি যখন আসলেন, গাড়িটা যখন আমার সামনে আসলো, মানে আমার কাছে মনে হচ্ছে একটা মানে রাজকীয় ব্যাপার, মানে এরকম একটা গাড়ি এসে দাঁড়ালো। হ্যাঁ, এটার মানে যে শেপটা যে করা হয়েছে, মানে এরোডাইনামিক্স এর জন্য খুব সুন্দর করে করা হয়েছে। মানে একটু ওয়াইড দেখতে গাড়িটা, আবার নিচে মানে স্পোর্টি লুক, সব দিক দিয়ে চিন্তা করে বানাইছে। একেবারে অসাধারণ। আচ্ছা, আমরা এই গাড়িটা নিয়ে কথা বলতে চাই। মানে আমারও জানবার খুবই ইচ্ছে। প্রথম ব্যাপারটা হচ্ছে এটা তো ইলেকট্রিক গাড়ি। জি, ফুল ইলেকট্রিক। এবার মানে সাধারণভাবেই আমাদের দেশে ইলেকট্রিক গাড়ি তো একেবারে নতুন আমরা একটা জায়গায় আছি। কি মনে হয় 2020 সালে গাড়িটি প্রথম প্রোডাকশন হয়েছে, 22 সাল এখন চলতেছে, এই গাড়িটি 21-এর মডেল, সব মিলে মানুষ কেমন পছন্দ করবে বা করছে, কেমন দেখছে? আপনি যেমন বললাম, বাংলাদেশের মানুষ মানে নতুন জিনিস নিতে একটু কষ্ট পায়, মানে ইজিলি নিতে পারে না। যেমন হাইব্রিড গাড়িতে আমাদের শোরুমে বলা যাবে 50% অডিয়েন্স আসে যারা হাইব্রিড গাড়ি দেখলে অনেক খুশি হয়। মানে ওরা অনেক চিন্তা করে, যে ফিউচারের কথা চিন্তা করে, ফিউল এফিশিয়েন্ট ওরা চিন্তা করে, ওদিকে সবাই যাচ্ছে, আমরা ওদিকে যাই। আবার কিছু কিছু মানুষ আছে, ওরা দেখলে বলবে যে না, আমরা এই গাড়ি নিব না, মানে দেখলেই চলে যাবে, বলবে যে আমি হাইব্রিডে যাব না, আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যাবে, ভয় পায় এখনো। ফুল ইলেকট্রিক কার আবার হলো একটু ডিফারেন্ট, মানে মানুষ মনে করে এটা হলো আলাদা জিনিস আর কি, একটা যে ফুললি ইলেকট্রিক। আপনার হাইব্রিড কনভার্সন হচ্ছে না বা কিছু হচ্ছে না, এটা ফুল ইলেকট্রিক, এটা আলাদা একটা মজা আছে। তার মানে জনপ্রিয়তার কথা যদি বলি, আর যেহেতু একবারে নতুন একটা ব্যাপার, তো মানুষের এই ব্যাপারটার প্রতি একটা আকর্ষণ বা ঝোঁক আছে। জি, পোর্শে টাইকান 4S আমরা গাড়িটি ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিলাম। আমার কাছে মানে চমৎকার লেগেছে এবং এত ফিচার্স আমি দেখলাম, আমার কাছে আসলেই ভালো লেগেছে। ভাইয়া, প্রথমেই যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সাধারণ মানুষ তো আসলে ফুয়েলেও বুঝতো, তারা চিন্তা করে যে কত মাইলেজ যায়। তো এটা যেহেতু ফুয়েলের কোনো অপশন নেই, কিন্তু মাইলেজের একটা ব্যাপার এখানে রয়েছে। তো ফুল চার্জ হতে কতক্ষণ লাগে এবং এই ফুল চার্জ হওয়ার পরে সেটা কতক্ষণ চলবে? নর্মালি বাংলাদেশে যে নর্মাল আপনার ফাস্ট চার্জার ছাড়া যদি নর্মাল আউটপুটে চার্জ দেন, অলমোস্ট 8 থেকে 10 ঘন্টার মতো লেগে যায় ফুল চার্জ হইতে, কারণ এটা ভোল্ট কম থাকে। বাট যেহেতু এখন ফাস্ট চার্জার অ্যাভেলেবল পাওয়া যায়, যেখান থেকে আনবেন, ওটা 3.5 আওয়ার্সে ফুল চার্জ হয়ে যাবে। আর এই গাড়িতে যেটা হলো পারফরমেন্স ব্যাটারি প্লাস আসে, যে কারণে এইটার আবার রেঞ্জটা অনেক বেশি। নর্মালি আপনার 400 কিলো, 350 থেকে 400 কিলোমিটার, এটা ব্যাটারি প্লাস প্যাকেজে 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আপনার যাবে। ব্যাটারি প্লাস যে প্যাকেজটা, সেটাতে 500 কিলোমিটার পর্যন্ত যাবে, আর নর্মাল যেটাতে সেটাতে 350 থেকে 400-র মধ্যে যাবে। আর তাহলে ইঞ্জিন কত ভোল্টের ইঞ্জিন? কি এটা ইঞ্জিন ব্যাটারিটা যে 93.2 ভোল্টের একটা ব্যাটারি। ওকে, 93.2। তো 93.2 এই ভোল্টের যে ব্যাটারিটি রয়েছে, সেই ব্যাটারিতে ফাস্ট চার্জার দিয়ে চার্জ হতে 3.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তার মানে 3.5 ঘন্টা থেকে যদি আমি আর যদি নর্মাল চার্জার দিয়ে করতে চাই তাহলে 10 ঘন্টা। জি, সব মিলে আমার কাছে তো মনে হয় তাহলে খুব ব্যাপক রকমের, মানে আমাদের দেশে এখন ফুয়েল নিয়ে আসলে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে, একদম পারফেক্ট সলিউশন। হ্যাঁ, জানতে চাই যে এই যে প্যাকেজটি 4S, এটি আসলে কত? 21-এর মডেল। হ্যাঁ, 21-এর মডেল। রেঞ্জটা কেমন? রেঞ্জটা প্রায় 2,50,00,000 থেকে 3 কোটি, একটা বেশি। এটা হলো অপশনদের উপরে নেওয়া ওঠা করবে। আচ্ছা, মানে 2.5 কোটি টাকা থেকে মোটামুটি শুরু হবে এইটার প্যাকেজটা আর কি। এবার আসি, আমরা যখন চালাচ্ছিলাম তখন দেখছিলাম যে আপনি বেশ কিছু ফিচার্স দেখাচ্ছিলেন আমাকে। ফিচারগুলো নিয়ে জানতে চাই, কি ধরনের সেফটি ফিচার প্রথমে রয়েছে, এরপরে কমফোর্ট ফিচারের দিকে যাব। সেফটি ফিচারের জন্য ভাইয়া যেমন অটোমেটিক ব্রেকিং সিস্টেম, ওটা বেশ সব গাড়িতে এখন থাকে। আর যেমন এই গাড়িতে চারপাশ থেকে ক্যামেরা আছে অবজার্ভ করার জন্য, আপনাকে আগে থেকে ওয়ার্নিং দেওয়ার জন্য, কি করার জন্য। আর আপনার যে
এয়ারব্যাগ সিস্টেম আছে, এখন সব জায়গায় প্রত্যেকটা পিছে পিছে এয়ারব্যাগ দেওয়া আছে। এবং গাড়ি যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয় তখন এয়ারব্যাগসগুলো আসলে হেল্প করবে এই জায়গা থেকে। আমি যদি গাড়ির লুক নিয়ে আসলে অনেক কথা বলতে চাই, একেবারে একটা অ্যাগ্রেসিভ লুক, অ্যারোডাইনামিক শেপ, কি বলবেন এই লুকটি নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। এটা বলতে গেলে একটা মিন একটা লুক, এটা মিন, এটা মানে রাস্তার প্রেজেন্সটা খুবই সুন্দর। আর আপনার রাস্তায় যখন থাকে একটা গাড়ির প্রেজেন্স অনেক ম্যাটার করে। এই গাড়িটা পারফেক্টলি সেট করে আপনার যে গাড়ির যে শেপ এরকম ভাবে করা, আপনি যে কালার দেখতেছেন ওই আমার কাছে মিন একটা লুক লাগে। চাকাটা দেখছি মানে সেডানের চাকা তো নর্মালি এত বড় হয় না। না জি, এটা স্পোর্টির কারণে 21 ইঞ্চ এক্সক্লুসিভ চাকা। এটাতে আপনার এই যে চাকাতে এরো ব্লেডস আছে, কার্বন এরো ব্লেডস, প্লাস আপনার যে নর্মাল যে কার্বন টাইকান যে ভার্সনটা আছে ওটার থেকে 4S ভার্সনটা যেটা রিয়ার অ্যাক্সেল পাওয়ার, যেটা হলো আপনার সামনের চাকা যখন ঘুরবেন পিছের চাকাও ঘুরবে, সো দ্যাট আপনার মুভমেন্ট করতে ইজি হয়। সাইড মিররগুলো নিয়ে একটু, সাইড মিররগুলো ভাই কার্বন ফাইবার সব। আচ্ছা, পরে যেমন এইটাও অপশন নেওয়া হয়েছে ফুল একটা গ্লাস, একটা ফুল মুন ইয়ার রুফ নেওয়া হয়েছে। সানরুফটা তো ফিক্সড? জি ভাই, এটা ফিক্সড। এটা আপনার অপশন আছে, আপনি ছোট করতে পারেন, ফিক্স করতে পারেন, ইয়ে করেন, বড় করা যাবে। মানে সব মিলে ইলেকট্রিক কার হিসাবে একেবারে যদি আমি বলতে চাই তাহলে এই গাড়িটিকে আপনি মানে 10-এর মধ্যে কত দিবেন একদম ওভারঅল, একদম লুক থেকে শুরু করে তার পাওয়ার সবকিছু মিলে? পার্সোনালি আমি যদি দেখি ইদানিং যতগুলো মডেল আছে অন্য অন্য ব্র্যান্ডের, ওই হিসাবে আমি বলবো আমার ফেভারিট এটাই হবে। সো আউট অফ 10 আমি ডেফিনেটলি 9 দিব। আপনি এই গাড়িটা মানে মানুষ কেন কিনবে, যদি আপনি 2টা কারণ আমাকে বলতে চান তাহলে বলতে পারেন। আমি বলবো ফিউল এফিশিয়েন্ট আর হলো পারফরমেন্স। সব মিলে আমরা বলতে পারি যে একদম পারফেক্ট একটা ইলেকট্রিক কার। জি ভাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই গাড়িটি নিয়ে আপনি আমাদের সময় দিয়েছেন সেই কারণে। দেখছিলাম পোর্শে টাইকান 4S, এই গাড়িটি আমার কাছে একেবারে বেস্ট লেগেছে এই গাড়িটি, এবং যারা ইলেকট্রিক গাড়ি কিনতে চান বা ইলেকট্রিক গাড়ি লাভার তাদের জন্য এই গাড়িটি একেবারে একটা বেস্ট অপশন হতে পারে।